একটা দল যারা অন্য দলের উপর ভর করেছিল, যাদের গ্রুপ পর্বে বাদ পড়ে যাওয়ার কথা, সেই দলটা অন্য দলের উপর ডিপেন্ড করে আসলে দ্বিতীয় রাউন্ডে উঠলো এবং তারাই সর্বপ্রথম দল হিসেবে সেমিফাইনালে গেল। তাদের নামের পাশে কিউ লেখাটা চলে আসলো, অর্থাৎ কোয়ালিফাইড, অফিসিয়ালি কোয়ালিফাইড। সে দলটার নাম আমরা সবাই জানি, সে দলটার নাম ইংল্যান্ড। এই দল, ইংল্যান্ডের ঠিক এই দলটাই কয়েকদিন আগে যদি বলি যে ফার্স্ট রাউন্ড থেকে বাদ পড়ার কথা, 20টি আইনে একটা ম্যাচ পয়েন্ট ভাগাভাগি হয় এবং আরেকটা ম্যাচ অস্ট্রেলিয়ার উপরে ডিপেন্ড করে তারপরে দ্বিতীয় রাউন্ডে আসা, সেই দলটাই সবার আগে সেমিফাইনালে গেল। আসলে এই ইংল্যান্ড, তারা যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা কিভাবে হলো? তাদের এই শক্তির জন্য, তাদের এই সামর্থ্যের জন্য আসলে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। একটা দল যাদের নেতৃত্বে জস বাটলার, যাদের ওপেনিংয়ে ফিল সল্ট, যাদের মিডল অর্ডারে উইলিয়াম জ্যাক্স, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন বা হ্যারি ব্রুকের মতো প্লেয়ার আছে, সেই দলটার আসলে সামর্থ্য এত দূরে আসার কথা। শুধু এইখানে থেমে যাওয়ার কথা নয়, সেই দলটার আসলে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে এবং হতেও পারে যে টানা 2বার তারা আসলে চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড করে দিল টি-20-তে। আপনি যদি এই দলটার অলরাউন্ডারের কথা ধরেন, যে একই সাথে ব্যাটিং বোলিংয়ে পারদর্শী, তারা লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, জোফরা আর্চার, ক্রিস জর্ডান, স্যাম কারান, তারা সবাই কিন্তু আসলে ব্যাটিংয়ে বোলিংয়ে সমানভাবে পারদর্শী। শুধু তাই নয়, তাদের বোলিং অ্যাটাককে কিন্তু আসলে লিড করছে জোফরা আর্চার। তার যে র পেস, সেই পেস দিয়ে কিন্তু তিনি আসলে ব্যাটসম্যানদের ঘায়েল করছেন। তার সাথে মার্কুট, ক্রিস জর্ডান, সবারই কিন্তু ভরপুর পেস। এখন এই দলটায় আপনি যদি একজনের নাম স্পেসিফিক্যালি নিতে যান, সে একজনের নাম হচ্ছে আদিল রশিদ, যিনি যুক্তরাষ্ট্রের সাথে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, যিনি এর আগেও এই বিশ্বকাপে আরও একটি ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। তিনি 4 ওভারে 24, 26, 28, 30 বা এর চেয়ে কম এই লেভেলের রানগুলি দেন। তিনি সচরাচর 4 ওভার 38, 35, 40 এই রানগুলি দেন না। তার নামটা আলাদা এই জন্যই নিতে হয় যে ইংল্যান্ড দলের মিডল ওভারগুলি, অর্থাৎ 7 থেকে 15 ওভারের মধ্যে যে ক্যাপ্টেন একটা বলার চায়, আদিল রশিদ ঠিক সেই বলারটাই, যিনি ক্যাপ্টেনকে বল করে দিতে পারেন, যিনি ক্যাপ্টেনকে বলতে পারেন আমি তোমাকে একটা উইকেট এনে দিচ্ছি বা তোমার রানটাকে চেক দিয়ে দিচ্ছি। তিনি এতটাই ভালো বলার, তার নামটা সবসময় আলাদাই নিতে হয়। এরকম একটা টিম যাদের ক্যাপ্টেন জস বাটলার, যাদের ওপেনিংয়ে জস বাটলার, যাদের স্পিন বোলিং ভরসা আদিল রশিদ, যাদের পেস অ্যাটাকে জোফরা আর্চার, সেই দলটা তো আসলে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে। সেমিফাইনালে তারা চলে গিয়েছে, হয়তো এই ওয়েস্ট ইন্ডিজের মাটি থেকে তারা চ্যাম্পিয়ন হয়ে তাদের দেশ ইংল্যান্ডে ফিরবে। তারা যে পর্যায়ের ক্রিকেট খেলছে, তারা যে লেভেলের ক্রিকেট খেলছে, আসলে এটা হওয়াটা খুব একটা অস্বাভাবিক না। এখন দেখার বিষয় মাঠের খেলায়, অর্থাৎ সেমিফাইনালে এবং তারপরে যদি ফাইনালে যায়, তারা আসলে সেখানে কেমন পারফরমেন্স করে এবং ট্রফিটা আসলে দ্বিতীয়বারের মতো ক্যাপ্টেন জস বাটলার হাত দিয়ে উঁচিয়ে ধরতে পারেন কিনা। ধন্যবাদ সবাইকে। আমি রাতুল ইসলাম, আইকন স্পোর্টসের সঙ্গেই থাকবেন।